জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক শুরু হবে জাতীয় সংসদ ভবনের এলজি হলে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, গণসংহতির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে গণসংহতি আন্দোলনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেখানে প্রাথমিক সূচনা বক্তব্য দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি যেটি বলছিলেন যে জুলাই অভ্যুত্থান সহ গত 16 বছরে যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিলেন এবং এই ফ্যাসিবাদকে পতনের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে, সেই সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষের আসলে একটা ঐকমত্য খুব বেশি জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে। যে পরিমাণ সংস্কারের এবং সামাজিকভাবে যে পরিমাণ সংস্কারের চাপ তৈরি হয়েছে, সেই সংস্কারের চাপ আসলে পূরণ করতে গেলে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। সে ব্যাপারে কিন্তু তিনি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছেন। একই সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনি যেটি বলছিলেন যে গেল 16 বছর বিশেষ করে আওয়ামী সরকারের আমলে যেসব রাজনৈতিক দল আসলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদের ভিতরে যে ঐক্যের ধারা সেটিকে অব্যাহত রাখতে হবে এবং যেসব কারণে আসলে এইসব ফ্যাসিবাদ বারবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছিল এবং সংবিধানকে অনেকটা তোয়াক্কা না করে আসলে দীর্ঘমেয়াদী ক্ষমতা পাকাপোক্ত করার যে প্রবণতা তৈরি হয়েছিল, সেটিকে আসলে ভেঙে দিতে হবে এবং এর জন্য ন্যূনতম যেসব সংস্কার সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এবং তিনি যেটি অনুরোধ করছিলেন যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যে গণসংহতি আন্দোলন সহ অন্যান্য যেসব বিএনপি জামাত সহ যেসব রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে কথা বলেছে, সেই সব রাজনৈতিক দলকে অবশ্যই সংস্কারের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে এবং তারা যেসব বিষয়ে ঐক্যমত্য পোষণ করবেন সেগুলোর ব্যাপারে একটি জুলাই চার্টার যে হওয়ার কথা সেটিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আগামী নির্বাচনের পরে যেসব বিষয়ে ঐক্যমত না হবে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যেসব দলকে ক্ষমতায় নিয়ে আসবেন, তারাই আসলে জনগণের যেসব মতামত রয়েছে সেগুলোকে প্রতিফলন ঘটাবে এবং সংবিধান সংস্কার সহ যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সেগুলোকে তারা বাস্তবায়ন করবে। একই সাথে যে 5টি আজকে যে 66টি ধাপের বিষয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলোতেও আসলে গণসংহতি আন্দোলন তারা মতামত দেবে এবং পরবর্তীতে এটি যেহেতু প্রথম ধাপের আলোচনা হচ্ছে এবং পরবর্তীতে এই আলোচনা কিন্তু চলতে থাকবে এবং আমরা জানি যে এরপরেই দ্বিতীয় ধাপে আলোচনা হবে এবং সেখানে যেসব বিষয়ে কিছু কনফিউশন থাকবে সেগুলোকে দূর করবে এবং যে ঐকমত্য কমিশন তারাও আসলে বিভিন্ন ধারার বিষয়ে ব্যাখ্যা দিবেন যে আসলে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, সেগুলো হয়তো দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাবো। ইতিমধ্যে বিএনপি জামাত সহ বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু তাদের মতামত দিয়েছে এবং আজকে গণসংহতি আন্দোলন দিয়েছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে তাদের মূল আলোচনার বিষয়গুলো ছিল কি কি এবং কোন কোন বিষয়গুলোতে তারা একমত পোষণ করেছেন এবং কোন কোন বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন, সেটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। অর্থাৎ 12টা থেকে 12:30টার মধ্যে আসলে তাদের প্রথম দফার যে বৈঠক সেটি শেষ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি স্নেহা।